বিশ্বের প্রাচীনতম এবং আজও চালু থাকা বিশ্ববিদ্যালয় এর ভিত্তি স্থাপন করেছিলেন এক হিজাব পরা মুসলিম নারী, ফাতিমা আল ফিহরি। 859 খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ শহরে তিনি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এ তথ্য দিয়েছে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস এবং ইউনেস্কো, দুজনই স্বীকৃতি দিয়েছে। ভাবুন তো, যেখানে আমেরিকান নারীরা উচ্চশিক্ষায় বা গ্র্যাজুয়েশনে প্রবেশের অধিকার পেয়েছিল 1844 সালে, কিন্তু ইসলাম সেই অধিকার নারীদের দিয়েছিল বহু আগেই, 7ম শতাব্দীতে। বরং শুধু এই অধিকারই নয়, ইসলাম শিক্ষা অর্জনকে বাধ্যতামূলক করেছে নারী এবং পুরুষ উভয়ের জন্যই। তবুও ইসলাম নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর একটি হল ইসলামে নারীর অবস্থান। কিন্তু যখন অমুসলিম ভাই বোনেরা ইসলামের সত্যিকারের শিক্ষার দিকে তাকান, নারীর সম্মান, অধিকার ও মর্যাদা, তখন অনেকেই ইসলাম গ্রহণ করেন। প্রতি বছর প্রায় 18,000 অমুসলিম নারী শুধুমাত্র এই উপলব্ধি থেকেই ইসলাম গ্রহণ করেন যুক্তরাষ্ট্রে। আর যুক্তরাজ্যে এই সংখ্যাটা বছরে প্রায় 5,000 জনের মতো।